শুরু করব, ক্যামেরা আমি যেই অন করব ওর যত ইন্টারাপ্ট করা শুরু হয়ে যাবে। ফুলে ফেপে আমার পালক সব ঝরে যায়। হাসো না, আমার খুব রাগ হয় জিনিসটা। এত সুন্দর লাইট তোমরা বলবে জামাটার জন্য এত সুন্দর আমার টেবিল ল্যাম্পটা। এ দেখো পুরো ঢাকা পড়ে যায়। ওই জামাটা আমৃত্য। শরীর স্বাস্থ্যের কথা ভেবে ফ্যাট হয়ে যাবে এই কারণে, নাহলে মেয়েরা মিষ্টি খেতে পছন্দ করে। নিজেরা যারা সুইট হয় তারা সুইট খেতে পছন্দ করে, সুইট নয় তো সুইট খেতে পছন্দ হবে কি করে? সাওয়ার দিনে দিনে তো মুটকি হয়ে যাচ্ছ। পরশু বেলার দিকে মানে বিকেল বেলার দিকে আমার একটা জিনিস, কিচেন অ্যাপ্লায়েন্স যেটা সেরকম একটা জিনিস, কিচেনের একটা জিনিস আমার ডেলিভারি হয়েছে। There you go. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবারের টাইম হয়ে গেছে এখন সকাল 11টা। তো সকাল 11টা থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে এত গরম না জাস্ট বলার মতো না। মানে স্নান করে এসেছি, বাথরুম থেকে বেরিয়েছি যেন মনে হচ্ছে, মানে কি বলবো, সঙ্গে সঙ্গে স্নান করে বেরিয়েছি এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি 40-25 বছর আমি স্নান করেছি। এত গরম সকাল থেকে, আর প্রচণ্ড ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে। আকাশে মেঘ আছে, তবে বৃষ্টির এখন সকাল থেকে আর নামমাত্র দেখা নেই। সেই যে সেদিন হয়ে গেছে বৃষ্টি, তারপরে আর মঙ্গলবারে লাস্ট বৃষ্টি হয়েছে, তারপর থেকে বৃষ্টি আর হয়নি। প্রচণ্ড গরম। তো দেখতেই পেলে তোমরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছি ডিম পাউরুটি, যেটা আমার খুব ফেভারিট, আমার খুব পছন্দের। তো ভালোই লাগে আমার ডিম পাউরুটি খেতে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার যাই লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চের জন্য চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরে।
আমি কী কী প্রিপারেশন নিয়েছি। ভাত আমি বসিয়ে দিয়েছি, বেটে রেখেছি মুসুর ডাল। এই দেখো, মুসুর ডালের ওপরে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ওটা দিয়েই মাখবো মুসুর ডালটা। তো আজকে হবে মুসুর ডালের বড়া আর হবে চিচিঙ্গে আলু পোস্ত। তো মুসুর ডালের বড়ার জন্য ডালটা বেটে রেখেছি, সমস্ত মশলাও রেডি হয়ে গেছে। তো চলো চটপট রান্না করে ফেলি। কেন আজকে আমি কথা বলতে পারছি না, আমি বুঝতে পারছি না কেন বারবার খালি আটকে আটকে যাচ্ছে, তো করে যাচ্ছি, যাই না। ঠিক আছে, একটাই কথা বলার আছে। আমি সকালবেলা যখন ব্লগটা শুরু করলাম তখন আমি তোমাদেরকে বললাম বৃষ্টি আজকে আর নেই, তবে এখন শুরু হয়েছে, ঝিরিঝিরি করে বৃষ্টি একটু শুরু হয়েছে। তবে যা ওয়েদার, কতক্ষণে বৃষ্টি হবে জানা নেই, হবে তো না আদৌ, শুধু শুধু গরম বাড়াবে। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, মাটিতে ঠান্ডা পৌঁছয় না, শুধু শুধু গরম হয়। আর বেশি কথা বলবো না, চলো রান্নাটা স্টার্ট করি, কারণ টাইম হয়ে গেছে এখন 12:30। ঠিক আছে, আর বেশি লেট আমি করবো না, চলো স্টার্ট করে দিই। তো মুসুর ডালের বড়া তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। এই যে ভাজতে বসিয়েছি, এই ভাজতে ভাজতেই আমাদের সবার খাওয়া হয়ে যাবে প্রায় 4-5টা করে, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগে। শুধু মুসুর ডালের বড়া বলে নয়, বড়া জিনিসটা বা পকোড়া জিনিসটা আমাদের ফ্যামিলিতে খুব বেশি পছন্দের। সেটা মানে ভাজতে ভাজতেই সেটা দিয়ে যদি কোনো রেসিপি তৈরি হয়, তো আমার মনে হয় ভাজতে ভাজতেই সেটা অর্ধেক শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সেটা রেসিপিতে খুব একটা পরিমাণ বেশি থাকে না, এরকম। তো কার কার পছন্দের আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো লাঞ্চ রেডি করা আমার হয়ে গেছে, মানে বড়ার ঝাল আমার রেডি হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্ত, এই চিচিঙ্গে আলু পোস্তও হয়ে গেছে, সাথে ওল ভাতে। অ্যাকচুয়ালি ওলটা কালকের ছিল, আর ওলটাকে মানে গোটা ওল সেদ্ধ করাই ছিল, কালকে খেয়েছি একটু, কালকে আর সম্পূর্ণটা মাখিনি, আজকেও একটু ছিল, আজকে তো সেটাকে মেখেছি ওল ভাতটাকে। আজকে আর সর্ষে দিইনি, কালকে যেহেতু সর্ষে খেয়েছি, আজকে শুধু কাঁচা তেল আর লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখেছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, আজকে লাঞ্চটা রেডি করেছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড, রান্নাঘরে আমার জাস্ট মানে ক্লান্ত হয়ে গেছে শরীর, মুখ চোখ দেখেই বুঝতে পারছি একটা কেমন ঝিমুনি চলে এসছে, যেন ভালো লাগছে না, হঠাৎ করে শরীরটা যেন কেমন খারাপ হয়ে গেল। তাই জন্য মাকে বললাম আমি একটু রেস্ট নিই, টাইম হয়ে গেছে এখন 2টো, তো বললাম একটু রেস্টটা নিয়ে নিই আমি, তারপর খাবো। বললো ঠিক আছে, বলে আমি ঘরে চলে এলাম। আর প্রচণ্ড হারে রোদ, ব্যালকনিতে গেছি জামা কাপড়গুলো তুলতে, জাস্ট যেন মনে হলো আমি পুরো ভাজা পোড়া হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। দেখো কত রোদ, জানলার পর্দাটা জাস্ট একটু সরে গেছে, কি ডেঞ্জারাস হারে রোদ, প্রচুর রোদ বাইরে, এত কষ্ট হচ্ছে না, গরম আমার খুব কষ্ট হয়। বর্ষাকালের এই ওয়েদারগুলো আমার একদম ভালো লাগে, বৃষ্টি হলে একদিকে ভালো, না হলে আরেকদিকে জ্বালা, সব দিকে সমস্যা, ভালো লাগে না। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, একদম ভালো লাগছে না জানি, একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি তোমাদের কাছে। সো লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে, এসে আমি একটু শুয়ে আছি। একটা ব্যাড নিউজ দিই সাথে সাথে, লাঞ্চ করার একটু আগে থেকে আমি তোমাদেরকে বললাম, তখন রান্না করার পর আমি এসে শুয়ে পড়েছি। তো তখন থেকেই না ঠিক আমার গালের এই দিকটা, মানে দাঁতের এই দিকটা, ভেতরের মাড়ির দিকটাতে একটু অল্প অল্প ব্যথা হচ্ছিল। তখন আমি বুঝতে পারিনি ব্যথাটা এতটা বেড়ে যাবে বলে, অল্প অল্প ব্যথা ছিল। তারপর আমি কি করলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করার ঠিক পরেই দেখছি ব্যথাটা যেন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ঠিক এই সাইড থেকে, আর গলার এদিকটা, কানটা একদম কনকনে ঝনঝনে ব্যথা আরম্ভ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি একটু কোলগেট পেন আউটের সেই জেলটা আছে, তো ওই জেলটা লাগিয়েছি, দেখা যাক। ওষুধ এখনও খাইনি, পেন কিলার এখনও খাইনি, যদি না কমে তাহলে ইচ্ছা আছে সন্ধ্যেবেলার দিকে পেন কিলারটা খাওয়ার। তো ভাবলাম পেন আউট জেলটা লাগিয়ে একটু রেস্ট নিই, আশা করছি ঠিক হয়ে যাবে। দাঁতের যন্ত্রণা হলে অ্যাকচুয়ালি প্রচণ্ড কষ্ট হয়, অ্যাকচুয়ালি কোনো যন্ত্রণাই, শরীরের কোনো যন্ত্রণাই কিন্তু কোনোভাবে বের করা যায় না, এই একটা ব্যাপার। তো
যখন যেই পার্টে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা অসহ্যই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তখন মনে হয় যে এইটা না হয়ে যদি আমার হাতের যন্ত্রণা হতো বা পায়ের যন্ত্রণা হতো সেটা হয়তো কম হতো, কিন্তু আদৌ সেটা না। যখন যেই পার্টের যন্ত্রণা হয় তখন বুঝতে পারা যায় যন্ত্রণাটা কত বেশি। কোনো যন্ত্রণাই, কোনো পার্টির যন্ত্রণাই কিন্তু সহ্য করা যায় না, এটাই কথা। তো যাই হোক, আমার তোমাদের সাথে দেখা হবে হয়তো সেই সন্ধেবেলা চায়ের সময়। তো চলো আমি একটু রেস্ট নিই, সন্ধেবেলা আসছি। সো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বিকেলবেলা যখন আমি মানে লাঞ্চের পরই যখন আমি বলেছিলাম যে আমার দাঁতে মাড়িতে একটু ব্যথা হচ্ছে, তো এখন মোটামুটি ক্লিয়ার, ব্যথাটা আর নেই, খুব লাইট আছে, মানে একদম নেই বলতে গেলে এরকম একটা ব্যাপার। তো ভালো, বেশ ভালো আছি। তখন প্রচণ্ড হাড়ে যন্ত্রণা শুরু হয়েছিল, বাট ওষুধ আমাকে এখনও খেতে হয়নি। আমি মানে চট করে ওষুধটা খাই না, যন্ত্রণার ওষুধটা, পেন কিলার টাইপের এই টাইপের ওষুধগুলো চট করে খেতে চাই না, তো খেতে হয়নি। ওই জেলটা দিয়েই মোটামুটি ঠিক হয়ে গেছে। দেখা যাক রাত্রেবেলা আরেকবার দেবো, আশা করি ঠিক হয়ে যাবে। তো এখন আমি অনেকটাই ভালো, এই জন্যই কথা বলতে পারছি। তখন যেন আমার মনে হচ্ছিলো কথাই বলতে পারছিলাম না, এত যন্ত্রণা করছিল। তো ইভিনিংয়ে চাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, টাইম হয়ে গেছে এখন 8টা। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডিনারের প্রিপারেশন করি। দেখো এখানে প্রিপারেশনের কাজও করে রেখেছি, আটা বার করে রেখেছি। আজকে হবে সিম্পল রুটি আর আলু ভাজা। তো আটাটা মেখে ফেলি, এরপরে অভিজিৎ চলে আসবে, তখন আরও অনেক কাজে ব্যস্ত হয়ে যাব। আর আর কাল পরশু বেলার দিকে, মানে বিকেল বেলার দিকে আমার একটা জিনিস, কিচেন অ্যাপ্লায়েন্স যেটা, সেরকম একটা জিনিস, কিচেনের একটা জিনিস আমার ডেলিভারি হয়েছে অ্যামাজন থেকে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার অনেকদিন ধরেই খুব দরকার ছিল, খুবই দরকার। তো সেটা হচ্ছে এই অয়েল ডিসপেন্সারটা। তো এটা আমি দুটো কিনেছি, বুঝতে না, দুটো নিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছে, তবে কাঁচের তো আমার এটা একটু ভয় আছে, গ্লাসের বলেই একটু ভয় আছে। ওভারঅল আমার খারাপ লাগেনি এখনো পর্যন্ত। তো এগুলোকে আমার একদিন, রীতিমতো একদিন এগুলো কোয়ারেন্টাইন ছিল, তারপর আমি আজকে এগুলোকে ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করেছি, ভেতরটাও ধুয়ে দিয়েছি খুব ভালো মতো। আজকে সারাটা দিন শুকিয়েছে, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এটা আশা করছি আমি কাল না হলে পরশু থেকে ইউজ করা শুরু করব। তো কি ভালো লাগে না, নতুন নতুন জিনিস আসলে, রান্নাঘরে নতুন জিনিস আসলে যেন আমি বেশি খুশি হয়ে যাই যত না নিজের কিছু আসছে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি রান্নাঘরে যেহেতু বেশিটা সময় কাটাতে হয়, তো আমার মনে হয় রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজানো দরকার। রান্নাঘরে নতুন জিনিস আসলে মনে হয় আমার মতো সমস্ত হোম মেকারদেরই খুবই খুবই খুশি হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে জিনিসটা। তো দেখা যাক ইউজ করে কিরকম যায়, কতদিন যায়, এটাই হচ্ছে কথা। চলো চটপট এবার আটাটা মেখে ফেলি, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো হঠাৎ করেই আমার ডার্ক ফ্যান্টাসি খেতে ইচ্ছে হলো, তাই জন্য মাকে একটা দিলাম, আমিও একটা নিলাম। আমার খুব ভালো লাগে ডার্ক ফ্যান্টাসি খেতে। আলু ভাজাটা বসিয়েছি, প্রচণ্ড গরম করছে, ওই জন্য ঘরে এসে বসে পড়েছি আবার। উফ, যেন মনে হচ্ছে স্নান করে ফেলেছি। আর আমার পেছনে এই যে জামা, এই জামাটা চিরকাল ঝুলবে, এরকম একটা ব্যাপার। হাসো না, আমার খুব রাগ হয় এই জিনিসটা। এত সুন্দর লাইট, তোমরা বলবে এই জামাটার জন্য এত সুন্দর আমার টেবিল ল্যাম্পটা, এ দেখো পুরো ঢাকা পড়ে যায়। ওই জামাটা আমৃত্যু, কি বিচ্ছিরি জামা, আমৃত্যু ঝুলবে। বাজে কথা বলবে না একদম, সভ্য। হ্যাঁ, সারাক্ষণ জামাটা একদম, কেন রে বাবা, আরো তো জায়গা আছে জামাটা প্রেস করার, করবে না, করবেই না। ওই জামাটা তুমি গলায় নিয়ে ঝুলে ঘুরে বেড়াবে, কাটো কখনো ঝুলবে না তাহলে।
খাবার না খাও, জিজ্ঞাসা করিনি অ্যাকচুয়ালি এসব পছন্দ না ওনার, মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ না। আমি অত মিষ্টি না, কর্কশ। ওই জন্য মিষ্টি পছন্দ না। মিষ্টি হতে শিখেছো নাকি ওই জন্য মিষ্টি পছন্দ না, আমরা তাই না? উপরে মিষ্টি, ভেতরে কর্কশ। আমরা মিষ্টি বলে তাই মিষ্টি পছন্দ করি, তাই না বলো? মেয়েরা অবশ্যই মিষ্টিই হয়, তাই এই জন্য মেয়েরা মিষ্টি খেতে পছন্দ করে। এখনও অথচ এখন বেশিরভাগ মেয়েরা খায় না শরীর স্বাস্থ্যের কথা ভেবে, ফ্যাট হয়ে যাবে এই কারণে, নাহলে মেয়েরা মিষ্টি খেতে পছন্দ করে। নিজেরা যারা সুইট হয় তারা সুইট খেতে পছন্দ করে, সুইট নয় তো সুইট খেতে পছন্দ হবে কি করে? সাওয়ার। তো মুটকি হয়ে যাচ্ছে, হুম, দিনে দিনে তো মুটকি হয়ে যাচ্ছ। ফুলে ফেপে আমার পালক সব ঝরে যাচ্ছে। চুপ করো। অসভ্য। তোমার পালক জ্বলে যাচ্ছে। হ্যাঁ, চলো আবার কিচেন, কিচেন ছাড়া জায়গা নেই, কিচেন ছাড়া জায়গা নেই। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মাঝখানে যদি আবার স্ন্যাক্স হয়, এরকম একটা ব্যাপার। মানে কিচেন ছাড়া জায়গা কোথাও নেই, যেতেই হবে। দাঁতের ব্যথাটা কম আছে বলে একটু খেতেও পারছি আর কি মারতে পারছি, নাহলে এতক্ষণে শুয়ে থাকতাম। এই একটা ব্যাপার। চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো আলু ভাজা দেখি, নাহলে আলু ভাজা ছাড়কার হয়ে যাবে। সো কিচেনের যেই শুরু করব, ক্যামেরা আমি যেই অন করব, ওর যত ইন্টারাপ্ট করা শুরু হয়ে যাবে, কথা বলা, ডিস্টার্ব করা সব চালু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলো কোথায় আছো? তো কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু ধোয়াধুয়ি পরিষ্কার করে তারপর এলাম, এবার করব ডিনার। তো আজকের ব্লগটা আমি এখানেই এড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইবের যে লাল বাটনটা আছে ওটাকে সাদা করে দেবে। ওই যাই হোক কিছু একটা করবে, কিছু একটা করবে, লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব, কিছু একটা, কিছু একটা করবে। দেখে দেখে এমনি এমনি বেরিয়ে চলে যেও না। তো আজকের মতো এখানেই আসলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভ রাত্রি, খুব ভালো মতো দিন কাটাও, সময় কাটাও পরিবারের সাথে।